আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আবুল সরকার বাউল শিল্পী আল্লাহর শানে অনেক বড় একটা বেয়াদবি করেছে। শুধু কিন্তু এই আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করেন নাই, পূর্বে আরো অনেক স্কলার বড় বড় ডিগ্রিধারী আলেমরাও কিন্তু আল্লাহর শানে অনেক বড় বড় বেয়াদবি করে। পূর্বে যদি তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে আবুল সরকার নামের এই বাউল আল্লাহর শানে এত বড় একটা বেয়াদবি করতে পারতেন না। শুধু কিন্তু আল্লাহর শানেই তারা বেয়াদবি করেন নাই, পূর্বে তারা নবীর শানে বেয়াদবি করেছে। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। দেখেন এই ওহাবির বাচ্চা ওহাবি কি কথা বলে, আল্লাহ নাকি চাঁদা তোলে এই কথা বলতেছে এই ওহাবির বাচ্চা ওহাবি। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আর চাঁদা তো আল্লাহ তোলে। এরা পূর্বেও আল্লাহর শানে নবীর শানে বেয়াদবি করার কারণে এদের ঈমান চলে গেছে, এরা কাফের হয়ে গেছে। তো এখনো যারা আল্লাহর শানে এবং নবীর শানে বেয়াদবি করবে তাদের ঈমান থাকবে না। এখন দেখা যাচ্ছে যে এদের পক্ষে অনেকে উকালতি করতেছে, এদের পক্ষ নিয়ে কথা বলতেছে। যারাই এদের পক্ষে কথা বলবে তারা বোঝা যায় যে তারা এদের মতোই আল্লাহ বিরোধী নবী বিরোধী কাজ করতেছে। আমার মতে এদেরকে ধরে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে করে এই শাস্তি দেখে পরবর্তীতে কোনো মানুষ আল্লাহর শানে এবং নবীর শানে বেয়াদবি করার মতো সাহস না দেখায়।